আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো পাঁচমিশালি সবজি রেসিপি। খুবই ইয়াম্মি এই রেসিপিটা। ফ্রেন্ডস, আমি আপনাদের দেখাবো এই পাঁচমিশালি ইয়াম্মি রেসিপিটা আমি কিভাবে তৈরি করব, কী কী দেবো এর মধ্যে আয়োজন। ফুলকপি, লাউ, বেগুন, সিম, মূলা, কাঁচা টমেটো, আলু। এর সাথে যা যাবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলো কুচি কুচি করে একসাথে সব আমি মিক্স করে নিব। তারপর যেটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব সেটা আমি পরে আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলুন চলে যাই। আমি এগুলো যা যা আমি ব্যবহার করব। ফ্রেন্ডস, আরেকটা কথা বলে দিই, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। ফ্রেন্ডস, আমি সবগুলো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি চুলোয় বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দিব। এখন ফ্রেন্ডস, আমি কিন্তু পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, রসুনটাকেও কেটে এর সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। এবার যা করব আমি ঢেকে দেব। ফ্রেন্ডস চলুন দেখা যাক আমি সিদ্ধ বসিয়েছিলাম সবজিগুলো কি অবস্থা। সিদ্ধ হচ্ছে, দেখুন। এবার এর মধ্যে আমি যা যা দিব তা হলো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, বেশি দিচ্ছি না, পরিমাণ মতন হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার যেহেতু আমি এর মধ্যে কাঁচামরিচ ইউজ করেছি, আমি অল্প পরিমাণ হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। রেড চিলি যেটাকে বলে, আমি সেটা দিয়ে দিলাম। দিতাম না, তারপর একটু পরিমাণ দিলাম। এবার আবারও নেড়ে দেব। নেড়ে আর একটুখানি কষানোর জন্য আমি ঢেকে দেব। ফ্রেন্ডস, কষে আসার জন্য আবারও ঢেকে দেব আমি। ফ্রেন্ডস, এখন যা করব আমি এবার একটু দেখে নেব আমার, হ্যাঁ সুন্দর কালার হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে আমি দেখুন ফ্রেন্ডস সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে বাগার দিয়ে নেব, আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব। ফ্রেন্ডস, আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিলাম। এবার সেই কড়াইটা, যে কড়াই থেকে আমি আলাদা করে নিলাম, সেই কড়াইটা বসিয়ে দিলাম আবার ধুয়ে। কড়াইটা, এবার এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব। একটু বেশি পরিমাণ দিব সরিষার তেল। দিয়ে এর মধ্যে আবারও আমি
রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে ভেজে নেব। ফ্রেন্ডস, পেঁয়াজটা রসুনটা একটু হালকা ভাজা ভাজা বাদামি হয়ে এলে এর মধ্যে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব, আর যা দিব তা হলো ফ্রেন্ডস জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এবার এর মধ্যে আমি যে সবজিটা রেখেছিলাম সবজিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। মিক্স না হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। ফ্রেন্ডস, যারা এ ধরনের খাবার খান তারাই বুঝতে পারবেন এর স্বাদটা কতটুকু। অসাধারণ একটি ইয়াম্মি, খুব মজাদার একটি রেসিপি। আপনারা যারা ট্রাই এখনো করেননি, ইনশাল্লাহ ট্রাই করে নিন, ভালো লাগতেই হবে। আমি আপনাদের প্রমিস করে বলতে পারি যে অনেক ভালো লাগবে। আর যাদের মুখে রুচি আসছে না কি খাবো তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এখন আর 2 মিনিট আমি চুলোয় জাল করে আমি নামিয়ে পরিবেশন করে নেব। ফ্রেন্ডস, দেখুন অসাধারণ একটা রেসিপি। আবারও বলিনি বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেননি, ভালো ভালো রেসিপি আগে পেয়ে যাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ আপনার একটি সাবস্ক্রাইব কারো স্বপ্ন পূরণ হতে পারে। বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি রেসিপি। খুবই ইয়াম্মি এই রেসিপিটা। অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন।